একটা এমার্জেন্সি স্টপ করবো তো। স্টেশন ব্রেক পার্কিং। আমাদের মিস্টেক গুলো কি কি এখন বলেন, ধরতে পারছেন? কি মিস্টেক হয়েছে? লাইন ক্রস করার সময় ছেড়ে দিলে, আচ্ছা, তো আর এরপরে এরপরে না বললে বলুন, আমি জানি না, বুঝিনি, বুঝেন না। আমি বলি এমার্জেন্সি যখন বলছি আপনাকে দ্রুত রাইডে চলে আসতে হবে, তো আপনার দুইটা লাইন একসাথে যেহেতু চেঞ্জ করতেছেন, সেন্টার রাইট শোল্ডার, সেন্টার রাইট শোল্ডার। শোল্ডার, এই তো ওরা দুইবার করে দেখতে হবে। একটা লাইন চেঞ্জ করছে একবার, আরেকটা লাইন চেঞ্জ করতে হতে থাকবে, কিন্তু ইমিডিয়েট আসতে হবে। আপনি কি করছেন, লাইন চেঞ্জ করার পর গাড়ি রানিং আছে দাঁড়াইতেছেন না, আর গাড়িকে দ্রুত স্লো করতে হবে। দেখেন আমরা পিছনে দাওয়াটা দেখেন, আমি যখন অর্ডার দেওয়ার 100 থেকে 150 মিটার মধ্যে স্টপ করতে হবে, এমার্জেন্সি স্টপ। এমার্জেন্সি স্টপ বলতে আমরা কোথাও যখন কোনো সমস্যা হয়েছে আমি গাড়ি থামাবো, পুলিশে খেয়াল করবে কিভাবে থামাইতেছেন গাড়িটা, ওইটাই দেখবে। আপনি যদি স্টপ বলার পরে গাড়ি চালাইতে তখন রানিং করবেন, স্ট্রেন ধরে টান দিয়ে আপনাকে দাঁড়া করে দেবে। ও তোমাকে দাঁড়াতে বলছে, গাড়ি চালাচ্ছে কেন, তো একটু সুন্দর করে করতে হবে জিনিসটা। ইউটার্ন পর দ্রুত চলে আসবেন, এমার্জেন্সি বলবেন গাড়ি, ঠিক আছে? আর যদি এমার্জেন্সি না বলে, রিল্যাক্স একটা লাইন চেঞ্জ করে ডান পাশে গাড়ি চালাবেন, কারণ আমাদের গাড়ি সবসময় ট্রেনিং গাড়ি ডান পাশে চলে। ঠিক আছে, দেখি বেরোন কিভাবে বেরোবো আমরা এখন। রোডের পাশে এভাবে এমার্জেন্সি করলে প্রথমে গিয়ার লাগাই, ডানে বামে সেফটি চেক করেন, আর কিছুক্ষণ রানিং করার পরে হেজার্ড অফ করেন। বুঝছেন তো কি সমস্যা হয়েছে? নেক্সট টাইম আবার খেয়াল করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। ওই ইন্ডিকেটার দিয়ে রাইড আসতেছে, আমি একটু রেস্ট ছেড়ে দিই, একটু পারিং করে সামনে। পিছনে গ্লাস চেক করেন। পারফেক্ট। ব্রেক, পার্কিং করার সময় 3টা পয়েন্ট, হ্যান্ড ব্রেক, পার্কিং, হেজার, এই 3টা পয়েন্ট খেয়াল করবেন, একটাও যেন মিস না হয়। পার্কিং করার পরে লাস্ট কর্নার পর্যন্ত গিয়ে দাঁড়াতে হবে। এখানে সবচেয়ে বেশি মিস্টেক করে মানুষ কি, ব্রেক করতে সেন্টারে মিরর দেখে না। ও ফলো করবে তো আপনি ব্রেক করাই ঢুকতেছেন যে, ওই সময় পিছনে গ্লাস দেখতেছেন কেন? পিছনে দেখার লাভটা কি, ফায়দা কি দেখলে বলেন তো? গাড়ির গতি, গাড়ির গতি কতটুকু, ওর ডিস্টেন্স কতটুকু, এটা বোঝে আপনার ব্রেকটা করতে পারেন। যদি প্রেশার বেশি করে ফেলেন ব্রেকের, পিছনে গাড়ি অসুবিধা হতে পারে। প্রেশারটা এমন ভাবে ধরবেন, পিছনে গাড়ি গতি বোঝে, গতি বেশি থাকলে প্রেশারটা একটু কমে ধরবেন, ব্রেকটা একটু আগের থেকে আস্তে আস্তে ধরবেন। আর যখন পিছনে গাড়ি নেই, কেউ নেই, একটু সুন্দর করে নিজের মতো করে কন্ট্রোল করে ঢোকা যায়, ঠিক আছে? তারপরে বেশি স্লো হওয়া যাবে না পার্কিং করতে, 40-এর ভিতরে রাখবেন, এক্সিট করবেন। আমরা পার্কিং করছিলাম, পার্কিং থেকে এক্সিট করার নিয়ম বলছি, দেখি বলেন কি কি। প্রথমে কি করবো, সেন্টার প্রথমে সেন্টার, তারপর Left. লেফট গ্লাস, তারপর শোল্ডার। শোল্ডার চাই, 3টা পয়েন্ট খেয়াল করবে পুলিশে, 3টা পয়েন্ট খেয়াল করে এক্সিট করবেন পার্কিং থেকে। ওকে। দেখি শুরুতে যখন আপনি পুলিশের সাথে বসবেন, প্রথমে শুরুতে এটাই খেয়াল করবেন, আপনি কিভাবে গাড়ি বের করতেছেন, এটা অনেক জরুরি। এই এই শোল্ডারটা মাথায় রাখবেন, শোল্ডার অনেকে স্কিপ করে, মনে করে এটা কোনো জরুরি বিষয় না, কিন্তু এটা অনেক জরুরি, ইম্পর্টেন্ট। এই যে এখন ব্রেক করছেন, দেখেন না পিছনে, দেখছেন? দেখেন না, এই জিনিসটা ফলো করবে, ব্রেকের সাথে সাথে পিছনে গ্লাস, রেসির সাথে সাথে মিটারে চোখ রাখবেন। আমার মিটার দেখে আমি বলবো রেসের গতি কিভাবে উঠতেছে। যেমন মিটারের মধ্যে দুইটা কি আছে, কাটা আছে, একটা হলো আরপিএম এর, একটা হলো রেসের। আরপিএম ওটা হচ্ছে আপনি রেস দেওয়ার সময় কতটুকু পরিমাণ রেস দিবেন, ওটার লিমিট বুঝবেন। আর গতি কতটুকু উঠতেছে ওটা মাঝখানে কাটায় বুঝবেন। আর একটা মিস্টেক করে বেশি এই রান আউট। আমি শেয়ার করতেছি রান আউটের মধ্যে বা কোথায় কোথায় কি কি মিস্টেক করে স্টুডেন্টরা সবচেয়ে বেশি। যেহেতু ভাই আর কালকে পরশু না পরীক্ষা, পরশু দিন পরীক্ষা, তো আমরা মিস্টেক কি কি বেশি করে মানুষ এটা বলতেছি, যাতে টেস্টের মধ্যে এগুলো না করে। রান আউটে কম সময় লাগাবেন, দেখছেন কুইকলি বেরোবেন, সময় বেশি লাগাবেন না। আরেকটা বিষয়, অন্য কাউরে ফলো করে বেরোবেন না, অনেকে দেখে গাড়ি একটা বেরোতেছে ও বেড়ে যাবে, এরকম বেরোবেন না। আপনি নিজের থেকে শিওর হবেন 100%। একটু সামনে, বডিকে সামনে যখন দেখছেন 3 নম্বর লাইনটা কিন্তু দেখা যায় না যদি না ঝোঁকেন, পারবেন কুইকলি ডাউন, ভেরি গুড। আর একটু জোরে, গুড। ইন্ডিকেটার ঠিক পিছন থেকে, রেস কমান, বেশি হয়ে গেছে একটু। ইন্ডিকেটর ইউজিং অনেকে মিস্টেক করে। ইন্ডিকেটর সময় মতো ইউজ করা কিন্তু জরুরি। টেস্টের মধ্যে অনেকে ফেল করার পর আমি চেক করে কি মিস্টেক করছে, লেগে যায় কি সঠিক সময় ইন্ডিকেটর ব্যবহার করুন। সঠিক সময়টা কখন, আমি যে বললাম ইন্ডিকেটর কোথায় দিবেন, আপনি যদি একটু পরে দেন তাহলে এটা মিস্টেক করতে পারেন। আমি কিছুই বলতেছি না, দাওয়ার থেকে স্ট্রেট যাবেন আপনি, তখন স্ট্রেট যাওয়ার সময় 100 মিটার থেকে ইন্ডিকেটর স্পট পাই,
আপনি ওয়েট করবেন, আমার অর্ডারের জন্য দেখতেছেন চুপ করে আছে, তার মানে চেক করবে আপনি জানেন কিনা এটার জন্য। চুপ করে থাকলে কি করবেন, স্পিড ব্রেকারের কাছাকাছি আসছেন, ইশারা নিতে দেন। দেন যদি বলা আগের থেকে বলে দিবেন, নাহলে আপনি স্ট্রেট চালিয়ে থাকবেন কোনো প্রশ্ন ছাড়া। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট পরীক্ষা নিবে, 1-2 মিনিট আপনি ঠান্ডা মাথায় গাড়ি চালাতে পারলে ইনশাল্লাহ পাস করে ফেলবেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যেগুলো তালিম করেছি নতুন গাড়ির মধ্যে মোটামুটি সবাই পাস করছে, ফেলের সংখ্যা অনেক কম। তো আপনারা একটু ফলো করবেন কথাগুলো মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ আপনারা পাস করতে পারবেন। আর যারা যারা আমার কাছে ট্রেনিং করতে চান, আমার নাম্বার প্রোফাইলে দেওয়া আছে, ভিজিট করে আমার প্রোফাইলে নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন বা কল দিবেন। আর যারা ফাইল রিলেটেড কোনো প্রশ্ন থাকে যাদের, তারা অবশ্যই যোগাযোগ করবেন, যে কোনো ধরনের প্রশ্নের জবাব আমি দিব। বিশেষ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, অনেকে দেখি আমাকে টিকটকের মধ্যে মেসেঞ্জারের মধ্যে, টিকটকের যে মেসেজ অপশন আছে ওখানে মেসেজ দেন। আসলে আমি ব্যস্ততার কারণে এগুলো চেক করতে পারি না, আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে দিলে আমি ফ্রি টাইমে বসে বসে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজগুলো চেক করি, সবাইকে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। কি পারিং করেন ভাই। আর বেশিরভাগ স্টুডেন্ট আমাদের কল করে, আগে আমি যেহেতু ম্যানুয়াল শিখাতাম, ম্যানুয়ালের স্টুডেন্টরা কল করে। আমি এখন আপাতত গাড়ি শিফট করছি, নতুন গাড়ি নিছি 26-এর। সো এটা অটোমেটিক গাড়ি, এখন যারা যারা অটোমেটিক শিখতে আগ্রহী তারা যোগাযোগ করি। আর যারা যারা ফাইল করলেন না কিভাবে কি করবেন, যারা দুবাইয়ের ভিসা আছে, অনেকে এখন বেশি প্রশ্ন দুবাইয়ের ভিসা তারা কি করবে, দেখে কি করেন। যারা দুবাইয়ের ভিসার মানুষ আছে তারা কল করে, দুবাইয়ের ভিসা এখন ফাইল ওপেন হচ্ছে না, ওপেন করার সিস্টেম আছে, ওটা আমি বলে দিব কিভাবে করবেন। দুবাইয়ের বাইরে যারা আছে, শারজাহ আজমান অন্যান্য স্টেটে যারা আছে, এখন কিন্তু একটু টাফ লাইসেন্স জন্য ফাইল ওপেন করা, কিন্তু এটাও করা যায়, সিস্টেম আছে, সিস্টেম আমি বলে দেবো। আর যারা আবুধাবির ভিসাধারী আছেন তারা অবশ্যই ফাইল ওপেন করতে পারবেন এখানে। আর টাইপিং সেন্টারও যাই করতে পারেন বা আমার মাধ্যমে করতে পারেন, আমি সব ধরনের সহযোগিতা দিই, যেমন ফাইল ওপেন থেকে নিয়ে স্কুলের ক্লাস বুকিং করা। তো টাইপিং এর 80% কাজ আমরা করে দিই। তো আপনার বারে বারে স্কুল আসতে হবে না, আমাদের অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দিলে আমরা যা অ্যামাউন্ট আছে ওটা আমরা নিজের থেকে পে করে দিয়ে ক্লাসগুলো আপনাদের হিসাব মতো বুকিং করে দিব। ঠিক আছে, আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, আমি ভিডিওর মাধ্যমেও অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।